নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা আর জীবন কাটায় নবীর সেবায়, নবীর ভালোবাসায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা আল্লাহ রাসূল দু জাহানের বাদশাকে বিয়ে করে নিজের সমস্ত সম্পত্তি গরিব মানুষদেরকে বিলিয়ে দিয়েছিল। যখন তার মৃত্যুর সময় হয়ে আসলেন, মা খাদিজা যখন এই দুনিয়া থেকে পর্দা নেবেন, তখন আল্লাহ রাসূল দু জাহানের বাদশাকে কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার কাছে দুটো দাবি করব, সেই দাবি আমার পূরণ করতে হবে। তো তখন আল্লাহ রাসূল দু জাহানের বাদশা বললেন, খাদিজা তুমি কি চাও আমার কাছে বলো। তখন মা খাদিজা বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব, তুমি ওই বাজার থেকে আমার জন্য কাপড়ের কাপড় কিনে এনে না। তখন বিশ্বনবী অঝর নয়নে কাঁদছে, আর মা খাদিজাকে বলছে যে, খাদিজা আজকে আমি গরিব বলে আমার কাছ থেকে এই কাপড় কেনার অধিকারটুকু নিয়ে নিলে। তখন মা খাদিজা কেমন বুদ্ধিমতী ছিলেন, আল্লাহ রাসূল দু জাহানের বাদশাকে কেমন ভাবে বুঝিয়ে দিলেন আর কি কি দাবি করেছিল, সেই ঘটনামূলক কালাম পরিবেশন করছি, মন দিয়ে শুনবেন। বিদায় বেলা নবীকে কয়ে খাদিজা বিবি গে, ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি। কি দাবি? আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাপড়, কেন তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে মরে দিও দাফনে, আমার কবর দেওয়া আমার কাফন করে আমার কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে, কেউ থাকবে না সে গেথায়, কেন তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা আল্লাহ রাসূল দু জাহানের বাদশাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর বড় ভয়ানক জায়গা, আমি নবীর বিবি হয়েও, আমি মা খাদিজা হয়েও যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব, যখন আমাকে ওই আধার কবরে রেখে আসবে, ওই কবরে এত ভয়ানক, যখন আমার সওয়াল জবের উত্তর নিতে আসবে ফেরেশতারা, আমি মা খাদিজা হয়েও, আমি নবীর বিবি হয়েও ওই কবরের ফেরেশতাদের সওয়াল জবের উত্তর দিতে পারবো কি আমি জানি না। তবে তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই কবরের মাথার ধারে কিছুক্ষণ বসে দেখো, আর যখন ওই ফেরেশতারা আমার সওয়াল জবের উত্তর নিতে আসবে, এই কবরের সওয়াল জবের উত্তরটা তুমি দিয়ে দিও। তো তারপরে কি ঘটছে শুনবেন। নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে, কেন যাতে ওই কবরের আযাব মরে ছুঁতে না পারে, নবী তোমার গায়ে খুশবু ভরে থাকবে আমার শরীরে, আমি যে নবী প্রেমে দেখাবো আমি কলিজাটা চিরে। মা খাদিজা বলছে, ও প্রাণ প্রিয় স্বামী বসে থেকো তুমি কবরের মাথায়, কেন ওই ফেরেশতা সওয়ালের জবাব না পারলে
যখন আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। এই বলে মা খাদিজা যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, সবাই যখন আল্লাহ রাসূল দুজনের বাচ্চাবান সবাই মিলে যখন মা খাদিজাকে আধার কবরে রেখে সবাই যখন একে একে ফিরে আসছে, বিশ্বনবী দুজনের বাচ্চা সেই কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর মা খাদিজার জন্য দোয়া করছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক আমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। আল্লাহ রাসূল অঝর নয়নে কাঁদছে, তার চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়ে পড়ে ওই মা খাদিজার কবরের মাটিটা কাদা হয়ে গেল। আর যারা হাজরা হজ করতে যায় আজও তারা মা খাদিজার কবর জিয়ারত করতে যায়, তারা ফিরে এসে বলে যে ওই আল্লাহ পাক ওই আল্লাহ রাসূলের দোজানের বাদশার চোখের পানিটাকে এই পৃথিবীর বুকে খুশবু বানিয়ে দিয়েছে, সেই খুশবু ওই কবরের ধারে গেলে আজও পাওয়া যায়। তো তারপরে কি ঘটছে শুনবেন। এই কথা বলে স্বামীর গলে বিবি ঢলে যা আগায় আর প্রাণ পাখি তার গেল উড়ে নীল চির বিদায়। বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে দেয় আর কবর দিয়ে সবাই আসলো ফিরে, নবী একা বসে রয়ে। নবীর চোখের পানিতে খুশবু হয়ে যায় মা খাদিজার কবরে আজও সেই খুশবু পাওয়া যায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। শেষ ছন্দ শুনবেন। নবী কাঁদে আধারে সিজদায় পড়ে বিবির কবর ধারে এগে বলে ও আল্লাহু আহাদ, ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। যে নবী না আমাদের জন্য শাফায়াত করলে আমরা জান্নাতে যেতে পারবো কি জানি না, সেই বিশ্ব নবী দুজানের বাদশা মা খাদিজার কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক কবর বড় ভয়ানক জায়গা, আমার বিবি খাদিজার কবরে সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। তখন আল্লাহ পাক ওহী পাঠালো, হে বন্ধু তুমি অমন করে কেঁদো না, তোমার বিবি খাদিজার কবরে সওয়ালের জবাবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম। আর ঘোষণা করলাম কোরআনের মাঝে যে ওই পৃথিবীর বুকে যে সব নারীরা ওই মা খাদিজার সমতুল ঈমান আমল হবে তাদের কবরে সওয়াল জবের উত্তর তাদের দিতে লাগবে না, আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দেব। তো শেষ কথায় কবি বলছে শুনুন। তখন আওয়াজে এলো বন্ধু মাথা তোলো আর কেঁদো না মুহাম্মাদে, খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদে। বলে এমডি সামাদু বলে এমডি সামাদুর মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয় তারই কবরের জবাব আল্লাহু আহাদ নিজেই দিয়ে দেয়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। ধন্যবাদ ধন্যবাদ জানাই সালমা পারভিনকে। বলো মদিনা মদিনা মদিনা। সবাই শুনেছো এই কালামটা? শুনেছো? ঠিক আছে শুনতে থাকুন। বলো মদিনা 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 আগা বলো মদিনা 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 আগা বলো মদিনা 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 আগা বলো মদিনা মদিনা মদিনা। না খালে মেকা তো সোয়ে না খায়া গালে তো রসিনা, না খালে
मदीना बोलो मदीना 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 आगा बोलो मदीना 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 बोलो मदीना 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 आगा बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल मदीना बोलो मदीना 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 आगा बोलो मदीना 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 बोलो मदीना 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 आगा बोलो मदीना 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 जब हुस्न का उनका जलवा था अनबारी का आलम क्या होगा जब हुस्न का उनका जलवा 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 जब हुस्न का उनका जलवा था अनबारी का आलम क्या होगा और कोई फिदा के बिन के दीदार का आलम क्या होगा दीदार का आलम क्या होगा एक बारी को देखा तो रोजा में मदीना एक बारी को देखा तो रोजा में मदीना बेशक बना ले आका ना होगा गरीबा बोलो मदीना 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 आका बोलो मदीना 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 बोलो मदीना 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 आका बोलो मदीना 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 ठीक है।